হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ছোটোখাটো একটা স্টাডি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট মুখে একটু পানি দিয়ে চলে যাই রান্নাঘরে, গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসি। তারপর হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চটা আমার রেডি করতে হয়। তো ভাত ছাড়া যে তরকারিগুলো থাকে সেগুলো আমি রাতেই রেডি করে রেখে দিই। আর ভাতটাই জাস্ট সকালে রান্না করি। তো রান্না টান্না করে নাস্তা দিয়ে হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিলাম, সে অফিসে চলে গেল। তো এখন আমি পড়তে বসবো। তাকে যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত তাড়াতাড়ি আমি পড়তে বসতে পারি। যদি আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন আমার পড়াশোনা একদম শেষ। তো আজকে হচ্ছে এখন প্রায় 8:30টার মতো বাজে। তো আজকে আর আগামীকালকে প্লাস শুক্রবার, এই 3 দিনের মধ্যে আমি এই চ্যাপ্টারগুলো আমি শেষ করব। তো এখানে কয়েকটা চ্যাপ্টার আমি আগে করেছি, আর কতগুলো চ্যাপ্টার আমি ক্লাস 9-এর পরে আর জীবনেও ধরিনি। তো এখানে আমার এটা হচ্ছে নোট খাতা। এখানে আমি ছোট ছোট করে জাস্ট কি পয়েন্টগুলো, প্রত্যেকটা রুলসের একটা করে ম্যাথ আমি করে নোট করে ফেলেছিলাম। আমি অপ্রাসঙ্গিক কোনো কিছু নোট করা পছন্দ করি না। যেটা বইয়ে আছে সেটা তো আছেই, সেটা আমার খাতায় লেখার প্রয়োজনও মনে করি না। আমার নোট খাতায় মেনলি যেই প্রতিটা টপিকের উপরে একটা একটা করে ম্যাথ আমি করে রাখি, যেন পরে আমি যখন এই চ্যাপ্টারটা রিভাইজ দিব তখন অল্পতেই আমি সবগুলো রুলস আমার কভার করা হয়ে যায়। আমি জাস্ট এখান থেকে দেখে তারপর এক্সাম দিতে চলে যাব। আর এক্সাম দিই হচ্ছে লাইভ এমসিকিউতে। তো লাইভ এমসিকিউতে এক্সাম দেওয়ার একটা সুবিধা হচ্ছে এখানে টাইম থাকে, প্লাস হচ্ছে যে কোনো টপিকের উপর, যেমন আমি আজকে এখন সেটটা কমপ্লিট করলাম, তো সেটের উপরে আমি এক্সাম দিয়ে দেখবো যে কী অবস্থা, কতটুকু পারি। দেখা যায় 20টা কোশ্চেনের উপর যদি এক্সাম দিই আমার 3-4টা ভুলই হয়ে যায়। তো মার্কস খুব ভালো আসে না। তারপরে চেষ্টা করছি, দেখি কতদূর কি পারি। আমি লাইভ এমসিকিউ এর টপিক গুরু যে সিস্টেমটা, ওখান থেকে আর কি এক্সাম দিই। তো করতে করতে আমার বেবি উঠে গেল। বেবিকে হচ্ছে খাওয়ানো দাওয়ানো শেষ করে গোসল করিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে এখন আমি আবার পড়তে বসে গেলাম। আমার একটু বাকি ছিল ভেনচিত্র যে ম্যাথগুলো, সেগুলো দেখা বাকি ছিল। তো এগুলো একটু দেখবো, দেখার পরে একদম ডিরেক্ট চলে যাব এক্সামে। তো এক্সাম দেখি কেমন কি পারি। তো এক্সাম দিলাম, খুব বেশি ভালো পারি না। তারপর দুপুরবেলা হচ্ছে আবার আমার বেবি ঘুম থেকে উঠে আবার আমাকে ডাকা শুরু করলো। তো ও ডাকা মানে হচ্ছে ওর সাথে শুয়ে থাকতে হবে, ওর সাথে গল্প করতে হবে, খেলতে হবে। ও যদি দেখে আমার হাতে ফোন, আমি ফোনেও পড়ছি, তাহলেই হয়েছে, একদম আমার ফোন টানাটানি শুরু করে দেবে। ও শুধু চায় আমি ওর সাথে সারাক্ষণ খেলি। তো এরপরে আমার বেবিটা হচ্ছে আমি পাশে থাকলে সে একা একা খেলবে, কিন্তু আমি যদি না থাকি, আমি যদি টেবিলেও থাকি, সে কিছুতেই একা একা খেলবে না। বাবা তো এরপরে ওর সাথে একটু খেলা করলাম। খেলা করতে করতে বিকালে দেখি খুব বৃষ্টি, ছাদে কিছু কাপড় দিয়েছিলাম, গিয়ে দেখি সব কাপড় ভিজে একাকার। তো ওয়েদারটাও খুব ভালো ভালো ছিল, এত সুন্দর বৃষ্টি দেখলে খুব ভিজতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু ছোটো বেবি আছে ভিজতেও পারি না, আর খুব ভয়ও লাগে। বৃষ্টিতে ভিজলে কেন জানি মনে হয় যে বজ্রপাত হবে। তো এরপরে বিকালের দিকে, আমি প্রতিদিন বিকালের দিকে এখন রান্না করছি, কারণ দুপুর টাইমটা আমি তাহলে পড়তে পারি। তো বিকালের দিকে আমি আমার রান্না চুলায়, এদিকে আমার বেবি হচ্ছে ওয়াকারে টিভি দেখছিল, খেলছিল, আবার আমি ম্যাথও করছিলাম। ম্যাথ জাস্ট একটু প্র্যাকটিস করছিলাম। আমার যেহেতু সেটটা শেষ, আমি আরেকটা চ্যাপ্টার ধরে ফেলেছি, ত্রিকোণমিতিটা আমি সেই ক্লাস 9-এর পরে আজও ধরিনি। আর আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আমি কমার্সের, তো আমার একটু ম্যাথে কিছুটা ভয়ও ছিল। তো আমার কাছে ত্রিকোণমিতি নোট করাও ছিল না, নোট করা থাকলে হয়তো অল্পতেই পারতাম। তো নোট করা শুরু করে দিলাম, একদম কি পয়েন্ট থেকে আমি নোটগুলো করি। তো ত্রিকোণমিতির প্রায় নোটটা আমার শেষ। তো সন্ধ্যার পরে আমি ত্রিকোণমিতিটা একটু দেখছিলাম, এর মধ্যে প্রচুর বৃষ্টি। ঢাকা শহরে এত সুন্দর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। তো বৃষ্টি দেখছিলাম, আর বেবিকে কোলে নিয়ে আমরা 3জন মিলেই একটু বৃষ্টি ফিল করছিলাম, আর একটু গানও গাচ্ছিলাম। আমি খুব ভালো গান গাইতে পারি না, তারপরও বৃষ্টি দেখলে খুব মন চায় যে একটু গান করি। তো আমার বেবি হচ্ছে আমার কোলে বসে বসে আমরা দোলনায় চড়তেছিলাম, আর গান শুনছিলাম, প্রকৃতি দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমার বেবিটা সবসময় আমার সাথে থাকতে চায়, সবসময় আমার সময় চায়। আমি যেহেতু একা, ওকে একা হাতেই আমার রাখা লাগে, তারপরে চেষ্টা করি আমার সবটুকু সময় ওকে দেওয়ার। তারপর হচ্ছে আমি পড়াশোনাতে যতটুকু মনোযোগ দিতে পারি। বেবি আর একটু বড় হয়ে গেলে হয়তো ও এইভাবে আর সময় চাবে না, তারপরও একটু ব্যালেন্স করে রাখার চেষ্টা করি সব কিছুই।
হাজব্যান্ডের যতটুকু টেক কেয়ার, বেবির টেক কেয়ার, তারপর হচ্ছে আমার পড়াশোনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।